যেভাবে 1971 সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করে বাংলাদেশের মানচিত্র পৃথিবীতে আমরা স্থায়ী করে উঠাবার ব্যবস্থা করে দিয়েছিলাম, সেই বাংলাদেশের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান। আপনারা যত ষড়যন্ত্রই করুন না কেন, আপনারা বাংলাদেশের মাটিতে আর কোনোদিনও আওয়ামী লীগের নাম নিয়ে আসতে পারবেন না। আসার সেই সুযোগ আপনাদের নেই। আপনি যদি শেখ মুজিবের কন্যা হতেন, আপনি বলেন আপনার বাবাই বাংলাদেশ এনে দিয়েছে, আপনি বলতেন বাংলাদেশ আপনার, বাংলাদেশে জন্ম দিয়েছে আমার পিতা, তাহলে পালিয়ে গেলেন কেন? কেন 16 বছর বাংলাদেশে গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক কাজ করে কিছু পুলিশ কর্মকর্তা বেনজিরের মতো লোক দিয়ে বাংলাদেশের মায়ের মুখ খালি করেছেন? আরএফএল গ্যাস স্টোভ 25% গ্যাস সাশ্রয়, তাই টাকাও বাঁচে 25%। আজকে কিসের ইঙ্গিতে? জয়ের মতো একটা পাগল, জয়ের মতো একটা অশিক্ষিত লোক, যিনি বাংলাদেশের মানুষকে চিনে না, যার নানাই চিনতেন না, তার মায় চিনতেন না, সেই জয় আবার বলে আওয়ামী লীগকে ছাড়া কিছু করা যাবে না। মোদী সরকার, আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। অভিযোগ একটা, আপনার অঞ্চলে আপনার পাড়া থেকে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে খালি পায়ে লুঙ্গি পরে, আপনার কথায় নয়। তাই বাংলাদেশ নিয়ে যে কোনো কথা উচ্চারণ করা থেকে বিরত থাকেন। বাংলাদেশের মানুষ সজাগ। তাই 2013 সালে যেই চুক্তি করেছেন, বন্দি চুক্তি, মনে পড়ে? সেই চুক্তির অধীনে দয়া করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে। যদি স্বাধীন দেশের গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী আপনি হয়ে থাকেন, বন্দি চুক্তি যদি আপনার সরকারের স্বাক্ষরে থাকে, তাই দেরি আর না করে বাংলাদেশে এই শেখ হাসিনার বিরুদ্ধে 500-র অধিক মামলা হয়েছে, আজকে তাই তাকে হস্তান্তর করুন। কিন্তু দিল্লিতে বসে মা মেয়ে যুক্তি করে বাংলাদেশের এই ডক্টর ইউনূসের সরকারকে আপনি ষড়যন্ত্র করবেন, বাংলাদেশের মানুষ কোনোদিনও সেটা গ্রহণ করবে না।